হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক সংখ্যা ৩৯ অধ্যয়ন করব। আশা করি সকলেই ভগবদ গীতা নিয়ে বসেছেন, খাতা কলম নিয়ে বসেছেন। আপনারা ক্লাস চলাকালীন সময়ে যা যা আলোচনা হবে নোট করার জন্য চেষ্টা করবেন, পরবর্তীতে আপনাদের জন্য সেটা সুবিধা হবে। তো আমরা শ্লোক পড়ব। খুব সুন্দর শ্লোক। এই শ্লোকের মধ্যে সুন্দর সুন্দর শিক্ষা দেওয়া রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য দিয়েছেন। তো আমরা মনোযোগিতার সঙ্গে অধ্যয়ন করব। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তিম মচিরেণাধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। অনুবাদ: সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। খুব সুন্দর কথা যে জ্ঞান গ্রহণের যোগ্যতা কথা এখানে তুলে ধরা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করে এসেছি। 34 নম্বর শ্লোকে, এই চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে আমরা সেখানে অধ্যয়ন করেছিলাম যে সেখানে বর্ণনা করা হয়েছিল তত্ত্বদর্শী ব্যক্তির কাছে গিয়ে তাকে প্রণাম, তাকে প্রশ্ন এবং সেবার মাধ্যমে সন্তুষ্ট করে তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করা উচিত, সেটা আমরা পেয়েছিলাম। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে 34 নম্বর শ্লোকে আমরা জ্ঞান গ্রহণের একজন কার কাছে যেতে হবে, কিভাবে জ্ঞানটা গ্রহণ করতে হবে তার কথা বর্ণনা করা হয়েছে। এবং 35 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছিল যে এই জ্ঞান প্রাপ্ত করে তোমার যে আত্মীয় স্বজনের প্রতি যে মোহ, এই মোহ আর হবে না। অর্জুনকে ভগবান বলছেন ঠিক যে মোহ এখন তোমার মধ্যে মোহিত করেছে বা তুমি মোহগ্রস্ত হয়েছো, অর্জুনকে বলছেন। তাহলে এই যে আত্মীয় স্বজনের প্রতি আমি আমার অহং মমতা, এই যে ধারণা, এই যে আকর্ষণ, এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত আমরা এই জ্ঞান লাভ না করছি। 35 নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি এই জ্ঞান লাভ করলে তোমার যে আত্মীয় স্বজনের প্রতি যে তোমার যে স্নেহ মমতা, যে এই যে মোহ, এটা দূরীভূত হবে। 36, 37 এবং 38 নম্বর শ্লোকে, এই তিনটি শ্লোকে দিব্য জ্ঞানের মাহাত্ম্য সম্বন্ধে বর্ণনা করা হয়েছিল। ঠিক আছে, সেখানে অত্যন্ত সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানের মাহাত্ম্য মহিমাকে তুলে ধরেছেন। আর এই শ্লোকে কোনটা ধরত, এই শ্লোকে না, আচ্ছা, এই শ্লোকে ভগবান যে 34 নম্বর শ্লোকে যে বলেছিলেন জ্ঞান গ্রহণের কথা,
তো 34 নম্বর শ্লোকে যে কথা, সেই শব্দকেই এখানে পুনরাবৃত্তি করার পর তিনি তারপরে বলছেন যে এই জ্ঞান লাভের ফলে ব্যক্তি তৎক্ষণাৎ পরাশান্তি লাভ করেন, পরাশান্তি লাভ করেন। হ্যাঁ, এখানে আছে যে আমাদের শ্লোকে, যে পরাশান্তি লাভ করে, সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি লাভ করেন। পরাম শান্তি জ্ঞানম লব্ধা, এই জ্ঞান লাভ করার ফলে ফলে পরাম শান্তি, পরাম শান্তি মানে শান্তি, আবার পরাশান্তি মানে এই এই শান্তি কখনো নষ্ট হয়নি। আমরা এই জগতের যে কোনো বস্তু পেয়ে, কিছু কখনো হয়তো খবর পেয়ে, কিছু শুনে, কিছু দেখে একটু মনে শান্তি অনুভব করি, কিন্তু সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু এই জ্ঞান লাভ করার পরে যে শান্তি আমরা পাবো সেটা হচ্ছে পরাম শান্তি, মানে সেই শান্তি দিব্য শান্তি, মানে সেটা কখনো নষ্ট হয় না। অচিরাণা অচিরেণাধিগচ্ছতি, অচিরেই, এই জ্ঞান লাভ করার সাথে সাথেই বলা হচ্ছে, সাথে সাথেই সে শান্তি লাভ করতে পারবে। সেখানে সেই পরম শান্তি, পরম শান্তি, সে পরম শান্তি লাভ করতে পারবে, সে কথা বলা হচ্ছে। আর এই শ্লোকে আমরা কয়েকটি বিষয় সুন্দর, মানে মহত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন ভগবান। তা আমাদের সময় অভাব, আমরা চেষ্টা করব যতটুকু পারি আলোচনা করার। আহ আমরা দেখি প্রথম এই শ্লোকের প্রথম শব্দ হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যে জ্ঞান গ্রহণ করতে পারে, মানে শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করতে পারে। একদম পুরো স্পষ্ট শব্দ বলে দিচ্ছেন, শ্রদ্ধাবান, যার শ্রদ্ধা আছে, লভতে জ্ঞানম, সে জ্ঞান লাভ করতে পারে। এই কথাটা আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও লেখা দেখি, আহ, স্কুল কলেজে লেখা থাকে শ্রদ্ধাবান লভতে জ্ঞান। তো এই যে শ্রদ্ধাবানের কথা বলা হচ্ছে, শ্রদ্ধা শব্দ কি আমাদের প্রথম জানতে হবে। শ্রদ্ধা, শ্রদ্ধা, এখানে যে শ্রদ্ধাবান, এই এই জ্ঞান যে লাভ করবে, এটা কোন জ্ঞানের কথা বলা হচ্ছে? দিব্য জ্ঞানের কথা। তো কে লাভ করতে পারবে? শ্রদ্ধাবান জন। শ্রদ্ধা কাকে বলবো আমরা? শ্রদ্ধা মানে হচ্ছে যার বেদের প্রতি শ্রদ্ধা রয়েছে, শাস্ত্রের প্রতি, ঈশ্বরের প্রতি এবং মহাপুরুষদের বাক্যের প্রতি যার শ্রদ্ধা রয়েছে। হ্যাঁ, এবং পরবর্তী জন্মে যারা বিশ্বাস করে, তারা তারা জানে যে আমি যা কিছু করছি পূর্বজন্মের কর্মের ফল অনুসারে, আমি এখন সেই দুঃখ সুখ ভোগ করছি, এবং এখন যেটা করছি আমার পরবর্তীর জন্য আমার অ্যাকাউন্টে জমা করছি। পাপ করি, পুণ্য করি, আর ভক্তি করি, পরবর্তীর জন্য আমার জমা হচ্ছে। পরবর্তী এই শরীর ত্যাগ করার পর আমি যদি ভালো কর্ম করি, ভালো শরীর পাবো, খারাপ কর্ম করি, খারাপ শরীর পাবো। আর যদি ভগবত ভক্তির অনুশীলন করি, তাহলে এই জগৎ থেকে বেরিয়ে যাব চিরতরের জন্য। তো তার প্রতি তার বিশ্বাস, ঠিক আছে। তো তো এখানে সেই কথার প্রতি তার প্রত্যক্ষ বিশ্বাস, মানে সে মানে, আমরা তাৎপর্য দেখবো। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন এখানে যে তাৎপর্য প্রথম থেকে
যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান, তিনিই কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণ ভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয়। তাহলে কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে, সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। তাহলে শ্রদ্ধাবান মানে শ্রদ্ধাটা কি না, আমি যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি তাহলে আমার সমস্ত কর্ম করা হয়ে যাবে। এখানে আমরা দেখতে পারি আহ শ্রদ্ধাটা কত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা যদি না থাকে, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে, তার অপোজিট শব্দ হচ্ছে যার শ্রদ্ধা নেই তারা শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না। ঠিক আছে, তাহলে শ্রীকৃষ্ণকে কারা মানবে? কালকে আমাদের প্রশ্ন এসেছিল যে শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানে না, তো ভগবান মানে মানে না মানে তা সেই জগতেই থাকবে। পুনরপি জননাম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ানম ইহ সংসারে ভবদুস্তারে। হ্যাঁ, এই সংসারের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আমরা এই কি বলে ভগবত গীতার নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোক আপনারা বের করুন। নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোক গীতা আছে। হ্যাঁ, সেখানে ভগবান বলছেন অশ্রদ্ধ ধানা পুরুষ ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। তো সেখানে বর্ণনা করা হচ্ছে অশ্রদ্ধ ধানা পুরুষা, পুরুষা মানে ব্যক্তি, যে পুরুষ, যে ব্যক্তি, যে মানুষ অশ্রদ্ধা পরায়ণ, হ্যাঁ, যারা অশ্রদ্ধা পরায়ণ তারা ভগবত ভক্তিতে যার শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তারা লাভ করতে পারে না, তাহলে তাদের কি হয়? মৃত্যু সংসার ও বর্তমানে। মৃত্যু সংসার মানে এই সংসারটাকে, এই জগৎটাকে কি কি জগৎ বলা হয়? মৃত্যু। মৃত্যু সংসার মানে এখানে মৃত্যু যারা আছেন জাতস্যহি ধ্রুব মৃত্যু, মানে যাদের জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কোন প্রকারে কোন পদ্ধতির মাধ্যমে এই মৃত্যুকে কেউ এড়াতে পারেন। এটি একটা জিনিস এখনো পর্যন্ত খাঁটি রয়েছে। অনেক কিছু জিনিসের মধ্যে ভেজাল ঢুকে গেছে, কিন্তু এখনো একটা বিষয় আমরা পুরো নিশ্চিত, এর মধ্যে এখনো কোনো ভেজাল ঢোকেনি, মানে মৃত্যু হবেই হবে, ধ্রুব সত্য, তাই না? তো যেহেতু এই জগতে এই জিনিসটা অ্যাভেলেবেল আছে, প্রভুপাদ বলছেন এই জগতে এই জগৎ এই 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 জিনিসটা অ্যাভেলেবেল, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় মৃত্যু হয়ে যেতে পারে। আমরা পেপার পত্রিকা টিভি বিভিন্ন জায়গায় আমরা শুনছি অমুক ব্যক্তি ছিল, হট করে একজন এসে মেরে দিল, ব্যাস শেষ তার জীবন। রাস্তায় যাচ্ছিল, সে সাইকেল চালিয়ে যাক আর গাড়ি চালিয়ে যাক আর যাচ্ছিল বা হেঁটে হেঁটে যাচ্ছিল, একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল, শেষ। হ্যাঁ, কত রকমের কত ভাবে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তো এই জগৎটা মৃত্যু হচ্ছে অ্যাভেলেবেল।
তাই এই সংসারকে নামকরণ করা হয়েছে কি মৃত্যু সংসার। ভগবান এখানে বলছেন মৃত্যু সংসার মানে এই জগতের জন্ম মৃত্যু জরা ব্যাধি এর মধ্যে ঘুরপাক খেতে থাকবে। কারা কারা কার জন্য বলা হচ্ছে? অশ্রদ্ধ ধানা পুরুষা, যারা অশ্রদ্ধা পরায়ণ, তার কথা বলা হচ্ছে না। তো তারা এই জগতের মধ্যে ঘুরপাক খাবে। আহ আপনারা তাৎপর্য, ওই শ্লোকের তাৎপর্য পরে পরে নেবেন। সেই অশ্রদ্ধা সম্বন্ধে শ্রদ্ধা কি করে হবে, তার ক্যাটাগরি কি, প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন। পরে পড়ে নেবেন আপনারা, ভালো হবে আরো। শিল প্রভুপাদ এই 1966 সালে 21শে আগস্ট এই শ্লোকের উপরে তিনি একটা ক্লাস দিয়েছিলেন। তো সেই ক্লাসে তিনি বলছেন এই আধ্যাত্মিক জগতে তো শ্রদ্ধার দরকার অবশ্যই রয়েছে। শ্রদ্ধা বিনা, আমরা এখান থেকে জানতে পারলাম যার শ্রদ্ধা নেই সে এই জ্ঞান লাভ করতে পারবে না। প্রভুপাদ বলছেন আধ্যাত্মিক জগতের কি কথা, এই জাগতিক জীবনে আমরা যে সংসারে রয়েছি, এই ব্যবহারিক জীবনেও আমরা জাগতিক কাজকর্ম করতে গেলে আমাদের শ্রদ্ধার দরকার। মানে শ্রদ্ধা মানে কি? বিশ্বাস। এই শ্রদ্ধা যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, আমরা কোনো কাজ করতে পারবো না। আসলে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একটা আমরা যখন টিকিট কাটি, এটা টিকিট নেই, হ্যাঁ, এটা জাহাজের টিকিট নিয়েছি, প্রভুপাদ জাহাজের উদাহরণ দিয়েছেন যে একটা জাহাজের টিকিট নিয়েছি, আর সেই জাহাজ কোম্পানির প্রতি আমার বিশ্বাস রাখতে হয় যে এই যে আমি টিকিটটা নিয়েছি, এ আমাকে এখান থেকে সেই আমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আমি কালকে একটা টিকিট নিয়েছি, এখান থেকে কি বলে আমাদের কলকাতা থেকে উঠবো, বিশাখাপট্টনমে গিয়ে নামবো ফ্লাইটে। তো আমার বিশ্বাস আছে যে এই কি বলে ইন্ডিগো কোম্পানি আমাকে এ স্থানে পৌঁছে দেবে। রূপদ বলছেন তা আমরা সেই কোম্পানিকে বিশ্বাস করছি, টিকিটটা আমি নিয়েছি, আমি পৌঁছাবো, আমাকে পৌঁছে দিবে। প্রপাত এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝেছেন। আর একটা উদাহরণ দিয়েছেন ছিল প্রপাত, খুব সুন্দর, যে আমরা যখন ওই চুল কাটতে যাই নাপিতের কাছে, নাপিতের কাছে গিয়ে কি করি, প্রপাত বলছেন আমাদের গর্দন আমরা দিয়ে দিই তাকে, একদম পুরো চুপচাপ থাকি। আর তার হাতে কি থাকে, একদম ধারালো একটা অস্ত্র থাকে, যে অস্ত্রটা দিয়ে যদি সে ইচ্ছা করে একটু চালিয়ে দিতে পারে, না যে কোনো মুহূর্তে চালিয়ে দিতে পারে। কিন্তু আমরা কি করি, আমরা তাকে আহ মানে আমাদের গলাটা বাড়িয়ে দিই তো নাকি, হ্যাঁ ঠিক আছে করুন। তার মানে কি, আমরা সেই নাপিতের প্রতি বিশ্বাস করছি, বিশ্বাস করে তাকে আমরা গলা বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। কেন? আমি জানি যে সেই নাপিত আমার গলা কাটবে না, বিশ্বাস করতে হচ্ছে। বিশ্বাস যদি আমি না করি তাহলে কি সে কাজটা হবে, আমার চুলটা কাটা হবে? তো এটা জাস্ট একটা উদাহরণ, মানে এরকম এই জড়জাগতিক বিষয়েও আমরা দেখি অনেক কিছু বিষয় রয়েছে যেটা আমাদেরকে বিশ্বাস করতে হয়, তাই না? তো কথা হচ্ছে আহ প্রভুপাদ এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এই বিশ্বাস শ্রদ্ধাটা কত গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা শ্লোকে আসি। শ্লোকে এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় শব্দ আহ, কি আছে, শব্দটি হচ্ছে শ্রদ্ধাবান। তো প্রথম হতে হবে কি শ্রদ্ধাবান, তারপরে
তৎপর, তৎপর শব্দ আছে। আর তৎপর শব্দের অর্থ কি? সেই অনুষ্ঠানে অনুরক্ত, মানে আমাদেরকে তৎপর, তৎপর মানে আমাকে আমাকে সেই অলস হলে আমি সাকসেস হতে পারবো না, অলসতা থাকবে না। তৎপর বলে না, এই কাজে সে তৎপর। আমরা কথা কথা বলি, কথা প্রসঙ্গে তৎপর মানে সে খুব উৎসাহী, উদ্যম, উদ্দীপনা মানে একদম তার ভেতরে থাকবে। তো যারা জ্ঞান লাভ করবে তাদের যোগ্যতাটা কি? তৎপর, তৎপর হবে। প্রভুপাদ তৎপর সম্বন্ধে এখানে কি বলেছেন? তার তাৎপর্য বলেছেন যে ভগবত ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয়। যে আমাদের ইন্দ্রিয়গুলোর এক একটি চাহিদা, প্রবণতা থাকে। সুখ চায়, কিন্তু যারা জ্ঞান লাভ করবে, হ্যাঁ, জ্ঞান জ্ঞান যারা লাভ করতে চাইবে তাকে কষ্ট করতে হবে। এই দেখুন, আপনারা সেই ভোরবেলা উঠে এই ঠান্ডার দিনে স্নান করে এই মালা নিয়ে বসেছেন, এই এই সময় দিচ্ছেন 1-2 ঘন্টা পুরো। তো এটা একটা বিশাল তপস্যা, মানে এটা একটা বিশাল ত্যাগ। এই যে তৎপর উৎসব না, আমি যদি মিস করি তাহলে আমার এই শ্লোকটা মিস হয়ে যাবে। এই শ্লোকের মধ্যে কি আলোচনা হয়েছে, আমি মিস, এটাকে আমি বাদ পড়ে যাবো না। আমি শিখতে চাই, আমি ভগবত গীতাকে ভালো করে শিখতে চাই, আমি আমার জীবনে প্রয়োগ করতে চাই, আমি প্রচার করতে চাই। আমি, ভগবান যে চেয়েছেন প্রচার হোক, তা আমি প্রচারে, সাধু গুরু বৈষ্ণব প্রভুপাদ চেয়েছেন, তাই আমি প্রচার করতে চাই। তার জন্য আমাকে কিছু শিখতে হবে। এই যে উদ্যম, এই ভেতরে যে এই যে একটা তৎপরতা কাজ করছে, এটা আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি যদি বলেন না, আজকে একটু একটু ঠান্ডাটা বেশি আছে, আমি কম্বলের ভেতরেই আর একটু সময় দিই, তাহলে কি এই এই আলোচনা এগুলো আমরা পাবো? আর এগুলোর কি দরকার আছে কি নেই আমাদের জীবনে? আমাদের উৎসাহটা কোথা থেকে আসবে? এই দিব্য জ্ঞান, এই যে গীতায় যে ভগবান বলেছেন, প্রভুপাদ তাৎপর্য সুন্দরভাবে তাৎপর্য দিয়েছেন, যে ব্যবহারিক এই 5000 বছর আগে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দিয়েছিলেন। এই গীতার জ্ঞানটা 5000 বছর পর এখন এই আমার গ্রামে, যে আমি একজন ব্যক্তি আছি, আমার জন্য কুরুক্ষেত্রে অর্জুনকে দিয়েছিলেন, আর এই গ্রামে আমি একজন ব্যক্তি, আমারও কি এই এখানে এই জ্ঞানটা প্রয়োগ করার মতো কিছু সম্ভাবনা রয়েছে? কিন্তু যখন আমরা আলোচনা করছি, অধ্যয়ন করছি, তখন বুঝতে পারছি, ও এটা তো আমারই জন্য, আমার একদম পুরো একদম ব্যবহারিক আমার জন্য এটা বলা হয়েছে। তো যখন আলোচনা হবে তখন আমাদের উৎসাহ বাড়বে, উৎসাহ আসবে। তো তৎপর আরেকটি শব্দ বলেছেন কি? সংযতেন্দ্রিয়, সংযতেন্দ্রিয়, হ্যাঁ, সংযত ইন্দ্রিয়, সংযতেন্দ্রিয়। সংযত ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়গুলোকে, সে ইন্দ্রিয়গুলোকে কি বলে, অধ্যত্ত মানে উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল, যার ইন্দ্রিয় উচ্ছৃঙ্খল, সে কখনো এই জ্ঞান লাভ করতে পারবে না। চোখ যা চাইবে তাই দেখবে, মন যা চাইবে তাই করবে, কান যা ইচ্ছা, যা ভালো লাগবে, হ্যাঁ, গান বাজনা, বিভিন্ন বিভিন্ন কথা, সেটাই শুনবে। জিহ্বা যা চাইবে, রাস্তাঘাটে যা দেখলো সে তার জল পড়তে শুরু করবে, হ্যাঁ, তাহলে সে এই জ্ঞান লাভ করতে পারবে না। এই জ্ঞান লাভ করার জন্য ইন্দ্রিয়গুলোকে
সংযত হতে হবে। যদি আমার ইন্দ্রিয় সংযত না হয়, তাহলে আমি এই জ্ঞান লাভ করতে পারবো না, তাই না? তো প্রভুপাদ বলছেন এখানে এই জন্য যে ভগবত ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয়। যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন। হ্যাঁ, তাহলে তাহলে আমাদের কি হতে হবে? তৎপর হতে হবে। অলসতা করলে চলবে না। অলসতা করলে কি হবে? আমার সময় অতিবাহিত হয়ে যাবে, সেটা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। যে সময়টা আমার কৃষ্ণ সেবা, এই ভগবত ভক্তিতে উন্নতির কাজে আমি ব্যবহার করতে পারতাম, সেই সময়টা আমি, দেখুন, এই সকালবেলা যে 2 ঘন্টা আমরা সময় দিই, এই 2 ঘন্টা সময় তো তা অন্যান্য ব্যক্তিদের কাছেও আছে, যারা কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। সময় চলে যাচ্ছে, তাদেরও সময় চলে যাচ্ছে, আমাদেরও সময় যাচ্ছে। কিন্তু পার্থক্য আছে কি? পার্থক্য আছে। ভগবান তো দেখবেন না এটা। বেটা, তুমি প্রতিদিন আমার জন্য 2 ঘন্টা করে দিয়েছো, তোমার জন্য আমি আর কি দিতে পারি? হ্যাঁ, ভগবান বলবেন না? তো আমাদেরকে এই যে আমরা যে করছি, এটা একটা বিশাল ভগবানের দৃষ্টি আকর্ষণ। এর মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ হবে আমাদের। হ্যাঁ, তো তৎপর সংযতেন্দ্রিয় এখানে বলা হচ্ছে শব্দটি। আহ তাহলে এখানে দিচ্ছে কি? শ্রদ্ধাবান, তৎপর আর সংযতেন্দ্রিয়। তো আমরা যদি দেখি, আমরা যদি 34 নম্বর শ্লোকে দেখি, সেখানে 3টে কথা বলা হচ্ছে। তদ্বিদ্ধি, তদ্বিদ্ধি প্রণিপাতেন, একটা শব্দ প্রণিপাতেন, তারপরে তদ্বিদ্ধি প্রণিপাতেন, তারপরে পরিপ্রশ্নেন দ্বিতীয় শব্দ, আর সেবায়া 3টে শব্দ। শ্রদ্ধা, তদ্বিদ্ধি প্রণিপাতেন, পরিপ্রশ্নেন সেবায়া, পরিপ্রশ্নেন সেবায়া। তো 3টে সেখানে বলছেন। সেখানে বিধি বলছেন। বিধি মানে কিভাবে এই জ্ঞানটা লাভ করতে হবে। কিন্তু এখানে যোগ্যতা বলা হচ্ছে এই শ্লোকে। এই জ্ঞান গ্রহণকারীর যোগ্যতা কি? যোগ্যতা কি? তাকে তৎপর হতে হবে, আর সংযতেন্দ্রিয়, সংযত ইন্দ্রিয়, তাহলে সেই জ্ঞান লাভ করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করলাম 34 নম্বর শ্লোক থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত সংক্ষিপ্ত সার আলোচনা করেছি। এবং ভগবান শ্রীকৃষ্ণ এখানে যে কে জ্ঞান লাভ করতে পারবে তার কথা বলা হচ্ছে, তার যোগ্যতা কি সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তো আমরা যদি এভাবে যদি আমাদের আহ ইন্দ্রিয় সংযতের কথা বলা হচ্ছে, ইন্দ্রিয় সংযত আমরা নিজে নিজে করতে পারি না, আমাদের তার জন্য সাধু সঙ্গের দরকার। যেখান থেকে আমরা অনুপ্রেরণা পাবো, উৎসাহ পাবো, তখন আমি সেটা করতে পারবো। তো এই জন্য আমাদের যত সম্ভব সাধু সঙ্গে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জেনিতে আর কোনো বস্তু নাই। তো এই সাধু সঙ্গের এই যে আলোচনা করছি আমরা, এর মাধ্যমে আমাদের ভেতরে উৎসাহ আসবে, উদ্দীপনা আসবে, যে না, আমার এটা করা উচিত, আমি করব। হ্যাঁ, তার জন্য আমাকে যত কষ্ট করতে হয়, যত যা কিছু করতে হয়, আমি প্রস্তুত। তো এভাবে যদি আমরা আহ কৃষ্ণ ভক্তি যাজন করতে থাকি, তাহলে ভগবানের কৃপায় একদিন আমরা সেই দিব্য জ্ঞান লাভ করতে পারবো। আর সেই দিব্য জ্ঞান লাভ করার ফলে পরা শান্তি লাভ করতে পারবো আমরা। আমার যত রকমের পরিস্থিতি, দুঃখময় পরিস্থিতি চতুর্দিকে আমাকে ঘিরে থাক না কেন, তাও আমি অন্তরে শান্তির অনুভব করতে পারবো, এবং অন্তিমে ভগবানকে লাভ করতে পারবো, ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।
কারো কোনো প্রশ্ন বা